প্যাভিলিয়ন থেকে সরাসরি আমাকে দেখছেন। আজকে মূলত এখানে যে আয়োজন করা হয়েছে সেটি মূলত 31st নাইটকে কেন্দ্র করে আজকের এই সমস্ত আয়োজন মালয়েশিয়া কুয়ালালামপুরের শিল্পমন্ত্রী সম্ভবত এই আয়োজন করেছেন। শুধু এই আয়োজন শুধু এখানেই সীমাবদ্ধ নয়, সমস্ত মালয়েশিয়াতে 31st নাইটকে ঘিরে বিভিন্ন আয়োজন করেছেন সমস্ত মালয়েশিয়ায়। কিছুক্ষণ আগে আমরা এই প্যাভিলিয়ন এর সামনে থেকে আমরা সরাসরি ধারণ করে একটু দেখানোর চেষ্টা করেছি এবং রাত 12টার পরে মূল অনুষ্ঠান যখন শুরু হবে আমরা তখন আপনাদেরকে পুরো অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব। মূলত কত জমজমাট এই অনুষ্ঠান চলছে আমরা সেই আয়োজনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং এখনো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাকি আছে মূল আয়োজন শুরু হওয়ার। আমরা মূল আয়োজন শুরু করার আগে থেকে আপনাদেরকে সংযুক্ত করছি, কারণ এই মালয়েশিয়ার এই আয়োজন শুধুমাত্র মালয়েশিয়ানরা নয়, বিশ্বের হাজার হাজার দর্শক পর্যটক এই মালয়েশিয়া শুধুমাত্র 31st নাইটকে কেন্দ্র করে দেখার জন্য, উপভোগ করার জন্য এই মালয়েশিয়াতে অবস্থান করছেন। সেই সুন্দর এই প্রোগ্রামটি সরাসরি আপনাদের সাথে শেয়ার করব কুয়ালালামপুর থেকে এবং আমরা চেষ্টা করব টুইন টাওয়ারের কী পরিস্থিতি, সেখানে মানুষজন কেমন আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে দেখছেন এটি একটি মূলত মার্কেট। এই প্যাভিলিয়ন শপের কথা নিশ্চয়ই সবাই জানেন। এখানে সব ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সকল শোরুম এখানে আছে। এখনও এখানে অনেক মানুষ বাইরে কনসার্ট চলছে, এখানেও বিভিন্ন ধরনের মানুষ। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন প্রত্যেকটা আনাচে কানাচে কীভাবে আয়োজন করেছে আজকের এই দিনটিকে সেলিব্রেট করার জন্য, কী ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো মালয়েশিয়া জুড়ে এই একই অবস্থা। শুধুমাত্র আমি উল্লেখযোগ্য বলে রাখি, আমি মূলত মুসলিম অধ্যুষিত মালয়েশিয়া থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে আজকে আমরা সরাসরি আমি আপনাদেরকে সেই প্রোগ্রাম দেখাবো। আমি ঘুরে ঘুরে প্যাভিলিয়নের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কর্নারে নতুনত্বের সব, প্রত্যেকটা কর্নারে আজকে এই 31st নাইটকে আয়োজন করার জন্য, বরণ করে নেওয়ার জন্য তারা এই আয়োজন করেছে। আর প্রত্যেকটি মানুষ আজকে বাসা থেকে বেরিয়ে এই আয়োজনকে উপভোগ করার জন্য একত্রিত হয়েছে, আপনারা সেটি দেখছেন। এবং পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে পুরো অনুষ্ঠান সরাসরি দেখাবো। সে পর্যন্ত সংযুক্ত থাকবেন। সকল বন্ধুদের দেখানোর জন্যেই মূলত এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। সবার দিনকে ভালো কাটুক, সুন্দর কাটুক সেই প্রত্যাশা করি। অন্তত নিজে ভালো রাখবেন।